আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সানাস ব্রাশ অ্যান্ড ব্লুম। আজ আমি একটা লিপ আর্ট করব। এটার জন্য আমি এই কালারগুলো ইউজ করতেছি। ফার্স্টে আমি এখানে নীল কালারের রঙটা অ্যাপ্লাই করে নিচ্ছি এবং এই রঙটা আমি খুবই কেয়ারফুলি ইউজ করতেছি, কারণ হচ্ছে এটা একটা ডার্ক কালার। সো এটা যদি আমি মেস আপ করে ফেলি দেন আউটকাম সুন্দর হবে না। সো আমি খুবই কেয়ারফুলি করার চেষ্টা করতেছি। সো এই নীল কালারটা করার পরে এটা দেখতে কিছুটা এরকম হয়েছে। এখন আমি এখানে একটি পিঙ্কিশ টাইপ কালার ইউজ করব, যেটা আমি কয়েকটা কালারের মিক্সচারে বানিয়েছি। এটাও আমি কিছুটা কেয়ারফুলি অ্যাপ্লাই করার চেষ্টা করতেছি, কারণ আমি একটু মেকআপ করে ফেলেছি নীল কালারের অংশটায়। তাও দেখা যাক কি করা যায়। দেখতে কিছুটা এমন হয়েছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছিল যে ফুল পিঙ্ক ভালো লাগবে না, তাই আমি এর উপরে একটু ইয়েলো কালার অ্যাপ্লাই করে নিচ্ছি দেখার জন্য যে কেমন দেখায়। যদিও এটা করা আমার উচিত হয়নি, তাও এখন কিছুই করার নেই, কারণ আমি এটা অ্যাপ্লাই করে ফেলেছি। তাও আমার কাছে ভালোই লাগছে। এরপর আমি টিয়া কালারটা ইউজ করে নিচ্ছি এখানে। এই কালারটার মাঝে এখন আমি রেড কালার ইউজ করছি, কারণ এই কালার কম্বিনেশনটা আমার কাছে অনেক ভালো লাগে। এরপরে আমি একটু ডিপ কালার নীল কালারটা ইউজ করে নিচ্ছি এই জায়গাটায়। অ্যাজ ইউ ক্যান সি যে এখানে আমি ব্রাশটা চেঞ্জ করে নিয়েছি এবং এরপর আমি এখানে আবার ইয়েলো কালারটা ইউজ করতেছি, কারণ আমার কাছে মনে হয়েছে এই কালারটা ফুটবে এই জায়গায় অ্যাপ্লাই করলে। তো এটাও আমি খুবই কেয়ারফুলি ইউজ করে নিচ্ছি। এখন আমি এখানে বর্ডার লাইনে গোল্ডেন শিমারি কালারটা ইউজ করে নিচ্ছি। আমার কাছে মনে হচ্ছে যে এই কালারটা ভালোই লাগবে বর্ডারে। কালারগুলো ইউজ করার পরে দিস ইজ দ্য ফাইনাল লুক, এবং সব কালার করার পর কিছুটা এরকম দেখতে হয়েছে। এরপর আমি মিরর ইউজ করেছি যাতে এটা দেখতে আরও সুন্দর লাগে, এবং ফাইনালি আমি এখানে ক্লে ইউজ করেছি বিভিন্ন কালারের। আপনাদের যদি এই ভিডিওটা পছন্দ হয়ে থাকে এবং হেল্পফুল লাগে, তাহলে আমার চ্যানেলকে প্লিজ ফলো করেন এবং ভিডিও লাইক করেন এবং কমেন্ট করেন। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং।